হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত টু সায়েন্স সেলে। আজকের এই ভিডিওতে আমরা শিখব সরল সুদ কথা বা সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারটিকে। সিম্পল ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট এবং কিছু অঙ্কগুলিকে আমরা আজকে খুব ভালোভাবে জেনে নেব, যাতে আমাদের মাধ্যমিক পরীক্ষা আমরা ভালোভাবে দিতে পারি। 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের কোনো অসুবিধা না হয় এবং যাতে সরল সুদ কথার বিষয়টি তোমাদের কাছে খুব সুন্দরভাবে অবগত হয়ে যায়। তো আর তোমরাই জানো, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং বন্ধুদেরকেও সাহায্য করো এই সরল সুদ কথার চ্যাপ্টারটিকে খুব সহজে বুঝে নেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সরল সুদ কথা বা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটিতে ব্যবহৃত বিভিন্ন টার্মগুলো কীভাবে আমরা ইউজ হয় সেগুলো জেনে নিই এবং সেগুলো কী তার বিষয়ে একটু জেনে নিই। একটু বেসিক কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে নিই। এখানে আমরা লিখে রেখেছি আসল বা মূলধন। এই আসল বা মূলধনটা কী? কোনো ব্যক্তির কাছ থেকে আমরা যদি টাকা ধার দেই বা তার কাছ থেকে যদি ধার নেই, বা আমরা যদি কোনো একটা ব্যাংকে ওই টাকাটা গচ্ছিত রাখি, ওটাই হলো আমাদের আসল বা ওটা হচ্ছে মূলধন বা ওটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর সময় হচ্ছে আমরা যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া বা গচ্ছিত রাখা হয় ওটাই হচ্ছে সময় বা পিরিয়ড অফ টাইম। আর সুদের হার বা পার্সেন্টটা কি? সুদের হার হচ্ছে যে পার্সেন্টে আমরা ওই ব্যক্তির কাছ থেকে ওই ব্যক্তিকে ধার দিচ্ছি বা ওইখান থেকে আমরা ধার নিচ্ছি, ওটাই হচ্ছে সুদের হার। আর সুদটা হচ্ছে ওই নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারের পর যত টাকা হয় সেটি হচ্ছে সুদ। আর এখানে লিখে রেখেছি উত্তমর্ণ। উত্তমর্ণ কি? যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকেই বলা হয় উত্তমর্ণ, আর যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তিনি হচ্ছেন অধমর্ণ। সুদের হার। সুদের হার সাধারণত বছর হিসাবে কষা হয়ে থাকে। 100 টাকার এক বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয় তাই হলো ওই বার্ষিক শতকরা সুদের হার। যেমন বার্ষিক সরল সুদের হার 10%, এর অর্থ হলো 100 টাকার এক বছরের সুদ 10 টাকা। অর্থাৎ সুদের হার এটা ষাৎমাসিক, মাসিক বা দৈনিক সুদের হারও হতে পারে। আর সুদাসল বা সবৃদ্ধি মূলটা কি? সুদাসল বা সবৃদ্ধি মূল হলো আসল যুক্ত মোট সুদ। আসল যুক্ত মোট সুদ হচ্ছে সুদাসল বা সবৃদ্ধি মূল। এটাকে আমরা লিখতে পারি। আর মোট সুদ হচ্ছে নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য বা দেয় বা প্রাপ্য সুদকেই বলা হয় মোট সুদ। এভাবেই আমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা কিছু অঙ্কগুলো করে নেব। এই অঙ্কগুলি করার জন্য মূলত আমরা একটাই সূত্র ব্যবহার করে থাকি, ওইটা প্রধান সূত্র। ওটা সিম্পল ইন্টারেস্টের প্রধান সূত্র কি? সিম্পল ইন্টারেস্ট I সমান PRT/100 বা আসল গুণিতক সুদের হার গুণিতক সময় ভাজিতক 100। এটাই হচ্ছে মেন ফর্মুলা, সিম্পল ইন্টারেস্টের মেন ফর্মুলা। এটা আমরা প্রত্যেকটা অঙ্কতে ব্যবহার করব। চলো প্রথম অঙ্কটি করে নেই। প্রথম অঙ্কটি রয়েছে, রমেনবাবু একটি ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত সুদ ও সুদাসল দেবেন হিসাব করো। এই অঙ্কটি করে নেওয়ার জন্য, এইসব অঙ্কগুলি মূলত করে নেওয়ার জন্য আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আগে লিখে নেব। এখানে আসল কত দেওয়া আছে? আসল বা মূলধন বা প্রিন্সিপাল আমাদের দেওয়া আছে 750 টাকা। তারপরে আমাদের দেওয়া আছে সুদের হার। সুদের হার % সমান দেওয়া আছে 10%। আর সময় বা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে 3 বছর। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাহলে নির্ণয় করব সুদ, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট I সমান PRT/100। এখানে P হচ্ছে 750, আর হচ্ছে 10%, T হচ্ছে 3 বছর বাই 100। 00 কাটলো, 00 কাটলো, 75 3-এ হয়ে যাচ্ছে 225 টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে রমেনবাবু কত সুদ দেবেন? 225 টাকা। আর সুদ আসল কত? সুদ আসল সমান 750 যুক্ত 225 টাকা সমান হচ্ছে 975 টাকা। এটা হচ্ছে সুদ আসল, আর সুদ হচ্ছে 225 টাকা। ক্লিয়ার হলো? কত সুন্দর করে আমরা করে নিলাম।
চলো এবার দ্বিতীয় অঙ্কটি করে নেওয়া যাক। দ্বিতীয় অঙ্কটি রয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলেন। সুদ এবং সুদাসলের পরিমাণ কত হবে? এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বুদ্ধিমানের অঙ্ক। এটা একটু মাথা খাটাতে হবে এই অঙ্কটাতে। তো আগে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এখানে দেওয়া রয়েছে আসল বা প্রিন্সিপাল দেওয়া রয়েছে আমাদের 5,000 টাকা, আর দেওয়া রয়েছে সুদের হার আর পার্সেন্ট দেওয়া রয়েছে আমাদের 5%, আর সময়টাও দেওয়া রয়েছে, কিন্তু সময়টাকে আমাদের বের করতে হবে। দেওয়া রয়েছে কি 1 জানুয়ারি থেকে 8 আগস্ট। এবারে এখানে সময় নির্ণয়ের সময় 1 জানুয়ারি থেকে 8 আগস্ট যেহেতু দেওয়া রয়েছে, এবারে জানুয়ারি মাসে বা আগস্ট মাসে এটা একদিন কম হবে। এটা দিন গণনার সময় আমাদের মনে রাখতে হবে। তারপরে তাহলে লিখি জানুয়ারি হচ্ছে 31 দিন, যুক্ত হচ্ছে আমাদের ফেব্রুয়ারি কত দিন? এটা দেওয়া আছে 2003 সাল, এটা লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের হচ্ছে 31 দিন। এপ্রিলের হচ্ছে আমাদের 30 দিন। এপ্রিলের পরে হচ্ছে মে মাসের হচ্ছে আমাদের 31 দিন। জুন হচ্ছে 30 দিন। জুলাই হচ্ছে 31 দিন। আর আগস্টটা লিখতে হবে এখানে 7 দিন, একদিন কমিয়ে লিখব, কারণ এখানে আমাদের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত বলেছে। আমাদের টোটাল হচ্ছে এখানে কত? 219 দিন। তাহলে টাইমটা আমাদের কত হবে? টাইমটা সবসময় বছরে বের করতে হয়, তাই টাইমটা হবে 219/365 বছর সমান 3/5 বছর। তাহলে আমরা সময়টাও বের করে নিলাম। এরপরে আমরা বের করব সিম্পল ইন্টারেস্ট I সমান PRT/100। পি আমাদের দেওয়া আছে 5,000, আর দেওয়া আছে 5%, টি হচ্ছে 3/5, বাই হচ্ছে 100, 5 কাটলো, 0 কাটলো, 5 3 15, 150 টাকা। সিম্পল ইন্টারেস্ট হলো 150 টাকা, বা সুদটা হচ্ছে তাহলে 150 টাকা। তাহলে সুদাসল কত হবে? সুদাসল সমান 5,000 প্লাস 150 টাকা, মানে 5,150 টাকা। এটা হচ্ছে সুদাসল। তাহলে আমাদের সুদ হলো 150 টাকা আর সুদাসল হলো 5,150 টাকা। এই অঙ্কটাও হয়ে গেল খুব সুন্দরভাবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ভিডিওটিকে লাইক করো, এবং কোন কোন টপিকের ভিতরে তোমরা ভিডিও চাও সেটাও বলো কমেন্টে। আর এই ভিডিওগুলোকে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো, এবং যাতে তোমাদের পরীক্ষাগুলো খুব ভালোভাবে যায়। আমরাও চাই যাতে তোমাদের পরীক্ষাগুলো খুব ভালোভাবে যায়, তাই আমরাও খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি। তোমরা সহায় করলে আমরা তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে এরকম ভিডিও দিতেই থাকবো। তো চলো বাকি আর দুটো অঙ্ক করে নেওয়া যাক। 4 নম্বর যে অঙ্কটা রয়েছে, কত টাকা বার্ষিক 7.12% সরল সুদের হারে 8 বছরে সুদের আসলে 5,160 টাকা হবে, হিসাব করে লিখি। এখানে খুব সুন্দর একটা ট্রিক দেওয়া হয়ে গেছে। সুদে আসলে মানে এখানে সুদাসলটা দেওয়া রয়েছে আমাদের 5,160 টাকা, আর আমাদের কি দেওয়া আছে? পার্সেন্টেজ দেওয়া রয়েছে আর সমান 7.12% সমান 7 দুনে 14 আর 1 15, 15/2%, আর দেওয়া রয়েছে টাইম হচ্ছে 8 বছর। তাহলে এখানে আমরা কি লিখব? সুদাসল, অতএব সুদাসল সমান আসল যুক্ত সুদ। আসল হচ্ছে আমাদের পি, সুদাসল এ, আসল হচ্ছে পি, সুদ হচ্ছে আই, বা এ সমান পি প্লাস PRT/100। পি কমন গেলে 1 প্লাস RT/100, বা পি এখানে যদি লেখা হয়, এখানে মানগুলো লিখে নিই। এর মান হচ্ছে আমাদের 5,160 টাকা, পি হচ্ছে +1 প্লাস আর এর মান হচ্ছে 15/2,
15/2 আর টি হচ্ছে 8 বছর বাই 100, 2 4 8 হলো 4 4 25 100, 5 3 15, 5 5 25 বা তো সমান 5 1 5 6 7 8। তাহলে ই ইন্টু 8 এর 5 বা ই সমান 5160 গুণিতক 5 ভাজিতক 8। এটা কাটাকাটি হলে হবে 8 6 48, 8 4 আর 5 45 বা ই সমান 3225 টাকা। তাহলে আমাদের আসল বেরোলো কত? 3225 টাকা। অর্থাৎ এত টাকার বার্ষিক 7/2 পূর্ণ সরল সুদের হারে 8 বছরের সুদে আসলে এত টাকা হবে। এইটা একটু আমাদের ট্রিক ছিল, এইটা মনে রাখলে অঙ্কটা খুব সুন্দরভাবে ছোট হয়ে যাবে। চলো 5 নম্বর অঙ্কটা করে নেওয়া যাক। বার্ষিক শতকরা কত হার সরল সুদে 73,000 টাকার একদিনের সুদে আসলে 73,001 টাকা হয় তা হিসাব করে লিখি। এখানে কি দেওয়া আছে? আসল পি সমান 73,000 টাকা। তারপরে দেওয়া আছে সময় দেওয়া রয়েছে তোমার একদিনকে যদি বছরে করা হয় 1/365 বছর। আর রয়েছে এখানে সুদ সমান সুদ আই সমান এ মাইনাস পি। এ দেওয়া আছে 73,100 মাইনাস 73,000 মানে 1 টাকা। 1 টাকা হচ্ছে সুদ। তাহলে আমাদের আরটা হচ্ছে আমাদের নির্ণেয় বের করতে হবে। আমরা জানি কি আই সমান পি আর টি বাই 100, আর এখানে আই সমান হচ্ছে 1, টির মান দেওয়া হচ্ছে 73,000, আর বের করতে হবে। আর টি হচ্ছে 1/365 ভাজিতক 100, 0 0 কাটলো বা আর সমান 365/730। এটা উল্টে যাবে, আর এটা কাটাকাটি করলে হবে 5, এটা 10 বা আর সমান 5 10 বা আর সমান 0.5%। অর্থাৎ উত্তর এসে দাঁড়াবে আমাদের শতকরা বা পার্সেন্টেজ 0.5%। খুব সুন্দরভাবে আমরা পার্ট 1-এর ভিডিওটি সরল সুদ কষার উপরে ভিডিওটি খুব সুন্দরভাবে আমরা শেষ করলাম। বেসিক কনসেপ্টও ক্লিয়ার করা হলো এবং কিছু নমুনা প্রশ্ন উত্তরও করিয়ে দেওয়া হলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা চেষ্টা করলাম বিভিন্ন টাইপের প্রশ্ন এখানে তুলে ধরার এবং যাতে তোমাদের সুবিধা হয়। এবার যদি তোমাদের এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো এবং আমাদের পাশে থাকো। আর কমেন্ট করো তোমাদের কোন ধরনের ভিডিও দরকার, তাহলে এর পরবর্তী তোমাদের মতামত অনুযায়ী আমরা সেই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। তোমরাও ভালো থাকো আর এরকম ভিডিও দেখতে থাকো।